বাংলাদেশে বর্তমান ছাত্র সমন্বয়করা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর বিরোধী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যেমন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়, অনির্বাচিত সরকার বলা হয়, রাতের ভোটের প্রধানমন্ত্রী বলা হয়। সেই ব্যক্তির সেই নিশিরাতের ভোটের সংসদ বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করে। যদিও প্রত্যেকটি রাজনৈতিক দল হাসিনাকে খুনি, ফ্যাসিস্ট এবং অনির্বাচিত সরকার হিসেবে গণ্য করে, কিন্তু তাদের তৈরি সংবিধানটা এরা পুনর্বহালই রেখে দিতে চায়। এরা শুধুমাত্র বলে যে সমন্বয়কদের ম্যান্ডেটটা কি। আপনারা যে 15-17 বছর শেখ হাসিনার অধীনে ছিলেন, শেখ হাসিনারও তো কোনো ম্যান্ডেট ছিল না, কিন্তু সে যখন দেশে ছিল আপনারা বিশেষ করে বিএনপি জামাত তাদের বিরুদ্ধে অনেক জনসমাবেশ করেছে, কিন্তু ফলাফলের বেলায় শূন্য। এই ছাত্র জনতা যখন আন্দোলন করে 4ই আগস্ট আপনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের সাথে জড়িত আমাদের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তার মানে উনি ওই সময় স্পষ্ট বলতে চেয়েছিলেন যে আমরা ছাত্র আন্দোলনের এই আন্দোলনে আমরা সরাসরি সম্পৃক্ত নয়, কিন্তু শেখ হাসিনা সরকার বিএনপিকে দোষ দিচ্ছে। অথচ এখন তারা প্রায়ই বলে যে আমরা তাদের সাথে সম্পৃক্ত ছিলাম, তাদের উদ্বুদ্ধ করেছি, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। তো 4ই আগস্ট মির্জা ফখরুল সাহেব আপনি যে এই বিবৃতিটা দিয়েছিলেন, মানব জমিন এসেছিল যে সরকার আপনাদের মিথ্যা বলছে, কারণ আপনারা ছাত্র জনতার আন্দোলনের সাথে জড়িত ছিলেন না, কিন্তু সরকার বলছিল ছিল। আর আপনারা সরকারের সেই উদ্ধৃতিটাকেই বলছিলেন যে সরকারের এই কথাটা মিথ্যা। তার মানে আপনারা ছাত্র জনতার আন্দোলনে ছিলেন না। যেই ছাত্র জনতা হাসিনাকে পতন করিয়েছে সেই ছাত্র জনতার সিদ্ধান্তকে আপনারা ম্যান্ডেটহীন বলেন। তাহলে যখন 8 তারিখে উপদেষ্টা পরিষদ তার আসনে অধিষ্ঠিত হয়, তখন আপনাদের অন্তত আন্দোলন করলেই ভালো হতো যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। তো এখন আপনারা বলছেন যে ছাত্র জনতার সকল ক্ষেত্রে আপনাদের সমর্থন ছিল এবং আছে। এটা একটা বোধগম্য বিষয় নয়। তবে একটা শিওর, বাংলাদেশ আগামীতে একটা অন্তর্ঘাতমূলক পরিস্থিতির ভেতরে যাবে, যে অন্তর্ঘাতের এক পক্ষ থাকবে ছাত্র জনতার সমন্বয়করা এবং অন্য পক্ষে থাকবে রাজনৈতিক দল। ধন্যবাদ।